এবার যার বক্তব্য শুনবো বলে এত মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় অরূপ চক্রবর্তীকে আমি আহ্বান জানাবো। জয় বাংলা। গতকাল একটা গদ্দার এসছে, এত আসতে বললে হবে? ও কাথি অবধি পৌঁছতে হবে তো। জয় বাংলা। গতকাল এই মাঠে সভা করেছে, 24 ঘন্টার নোটিশে ওর 5 গুণ লোক এই চাকদার মাটিতে দাঁড়িয়ে বলে দিল, পাপের ঘরা পূর্ণ, শুভেন্দু তুই জেনে রাখ, নদিয়ায় বিজেপি শূন্য। এবার 2026 নদিয়াতে বিজেপিকে শূন্য করার লড়াই। কেন? এই চাকদার মাটি, এই চাকদার মাটি থেকে জন্ম নিয়েছেন বাংলার গর্বের মেয়ে। সারা বিশ্বে বাংলার মুখ যিনি উজ্জ্বল করেছেন, ঝুলন গোস্বামী, তাকে নোটিশ পাঠিয়েছে। কারণ ঝুলনকে প্রমাণ করতে হবে ঝুলন বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী কিনা। মেনে নেবে চাকদার মানুষ? মানবে? রানাঘাট এই সাব ডিভিশন, রানাঘাটের আরেকজন মানুষ, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর এর বেঞ্চমার্ক ধরা হয়েছে 2002 সালকে, তাই তো? 2002 সালের নথিকে ধরে এসআইআর হচ্ছে। 2002 সালের আগে এই রানাঘাটের আদি বাসিন্দা, বর্তমানে কলকাতার উপকণ্ঠে থাকেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি, তার নাম জয় গোস্বামী। জয় গোস্বামীকে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে কারা? নির্বাচন কমিশন। এই অসভ্য নির্বাচন কমিশন, এই বর্বর নির্বাচন কমিশন। আজকে প্রথমে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 নাকি রোহিঙ্গা মুসলমান, তাদেরকে খেদানো হবে, তাদেরকে তাড়ানো হবে। আজকে যখন লিস্ট বেরোলো, 58 লক্ষ মানুষ ন্যাচারাল প্রসেসে দেখা গেল তাদের নাম বাদ গেছে। কারণ 5 বছর ধরে, বিশেষ করে কোভিডের পর থেকে সেইভাবে ডিলিশনটা হয়নি। 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে 28 লক্ষ মানুষের নাম মৃত, কিছু মানুষ শিফটেড, কিছু ডেড, কিছু ডিলিটেড। কজন রোহিঙ্গা মুসলমানকে পাওয়া গেল ওই তালিকায়? গতকালকে তো এসছিল শুভেন্দু অধিকারী, গতকালকে তো এসছিল বঙ্কিম ঘোষ। ওদের জিজ্ঞাসা করুন, ভাই যে 58 লক্ষ মানুষের নাম বাদ দিলে এর মধ্যে কটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী ছিল? উল্টে কি হলো? উল্টে দেখা গেল যারা ন্যায্য ভোটার, যারা বছরের পর বছর এই মাটির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, এই মাটির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া মানুষ, তাদের মধ্যে যেরকম ভক্ত রয়েছে, পাগল রয়েছে, গোসাই রয়েছে, দলপতি রয়েছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের নাম বাদ দিয়ে দিল কারা? এই ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন? আপনারা বলুন যে এটা নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, যারা মানুষের ওপরে এই অসভ্যতামি নামিয়ে এনেছে। আজকের এই সভামঞ্চে আমার আগে দীর্ঘ বক্তব্য রেখেছেন এই জেলার অন্যতম প্রাণ পুরুষ, জাতীয়তাবাদী আন্দোলন এবং রানাঘাট কুপার্স ক্যাম্প বললেই যার নাম এক কথায় সারা বাংলার মানুষের কাছে ভেসে ওঠে, আমাদের শ্রদ্ধেয় শঙ্করদা বক্তব্য রেখেছেন। রয়েছেন এই সাংগঠনিক জেলার সভাপতি আমার বন্ধু প্রতিম দেবাশিস রয়েছেন, রিক্তাদি বক্তব্য রেখেছেন। সর্বোপরি আজকের এই সভার মূল উদ্যোক্তা আমার বন্ধু, আমার ভাতৃপ্রতিম যিশু আবির রয়েছে। জেলার সকল নেতৃত্ব, ব্লক টাউনের যারা সভাপতি তারা রয়েছেন। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শীতের সন্ধে, ইতিমধ্যেই অজস্র মানুষ তারা বাড়ির কাজ ছেড়ে এসছেন। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা ছোট্ট প্রশ্ন রাখি। তার আগে একটা জিনিস আপনাদের জানাই, গত পরশুদিন নির্বাচন কমিশন একটা দারুণ নিয়ম করেছে। নিয়মটা শুনে আমি চমকে গেলাম। নিয়মটা শোনার পরে আমার নিজের ছোটবেলার একটা গল্প মনে পড়লো, ঘটনা, গল্প নয়। আমি যখন স্কুলে পড়তাম, আমি যখন 90-এর দশকের একদম শুরুতে, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমার ক্লাসে 2 ছাত্র ছিল, আমার সাথেই তারা স্কুল মেট ছিল, ক্লাসমেট ছিল। 2 ছাত্র যমজ। যমজদের মধ্যে যে বড় তার নাম হচ্ছে সুভাশিস, আর যে ছেলেটি ছোট তার নাম দেবাশিস। এবার যখন মাধ্যমিক পরীক্ষা হয়, সেই সময় মাধ্যমিক পরীক্ষার আগে ছোট যে দেবাশিস, সেই দেবাশিসের চিকেন পক্স হয়েছিল। ও মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, ও মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, কিন্তু ওর দাদা সুভাশিস আমার সাথে মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। গত পরশুদিন নির্বাচন কমিশনের নির্দেশিকার পরে জানতে পারলাম যে দেবাশিস যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি,
ওর শুধু অ্যাডমিট কার্ড রয়েছে, তাই এখন থেকে ও বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী। আর সুভাষিস যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে, সার্টিফিকেট আছে, তার জন্য সুভাষিস ভারতবর্ষের নাগরিক। এই যে অসভ্যতাম শুরু করেছে, এই ভারতবর্ষের মানুষকে নিয়ে এই ছেলে খেলা শুরু করেছে, হিয়ারিং এ ডাকছে। এই যে আমি আস্তে আস্তে বিডিও অফিসের সামনে দেখছি লাইন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? বলছে 6 জনের বাবার নাম এক। আরে তুমি কোন হরিদাস পাল ভাই? বাংলার ঘরে ঘরে যে একটা পরিবারে, হিন্দু পরিবারে আগেকার দিন আমার নিজের দাদুরা 6 ভাই 1 বোন ছিল। এরকম এখানে যারা বসে রয়েছেন, হিন্দু হোক মুসলমান হোক, আপনি দেখবেন আগের জেনারেশনে গেলে প্রচুর পরিবারে 6 জন 7 জন 8 জন করে সন্তান রয়েছে। এটা অপরাধ হতে পারে? আর যদি অপরাধ হয়ে থাকে, সবার আগে নির্বাচন কমিশনকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব বাতিল করতে হবে, কারণ নরেন্দ্র মোদীরাও 6 ভাই বোন। সবার আগে মোদীজির তাহলে প্রধানমন্ত্রিত্ব বাতিল করতে হবে। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 6 জন মানুষের যদি বাবা মা এক হয়, তাহলে তাকে হিয়ারিং আসতে হবে। কোন অসভ্যতাম! নামের বানানের একটা 19-20, একটা 19-20। আমার নাম অরূপ, আমি AR UP লিখি, কেউ AR OOPও লিখতে পারে। শঙ্করদার নামের বানান কেউ SANKAR লিখতে পারে, কেউ SHANKAR লিখতে পারে। ধরুন শঙ্করদার নামের বানান 2002 সালে SANKAR ছিল, পরে শঙ্করদা ওটা আপডেট করলেন যে ওই বানানটা ভুল হয়েছে, SHANKAR হবে। আজকে শঙ্করদার নামের বানান SHANKAR রয়েছে। তার জন্য তাকে শুনানিতে হাজিরাও দিতে হবে। যদি পরিযায়ী শ্রমিক হয়, বাইরের রাজ্যে কাজ করে, তাকে ওখান থেকে পয়সা খরচ করে ফিজিক্যালি উপস্থিত হতে হবে। হাসপাতালে ভর্তি পেশেন্ট, আমার নিজের বাড়ি যেখানে যাদবপুর যে জেলার মধ্যে, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে হাসপাতালের বেড থেকে পেশেন্টকে উঠে আসতে হয়েছে হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য। নাকে অক্সিজেনের নল লাগানো, সে হিয়ারিং অ্যাটেন্ড করতে এসছে, ওই অবস্থায় অ্যাটেন্ড করে বেরিয়ে যখন যাচ্ছে তার মৃত্যু হচ্ছে। নির্বাচন কমিশন বলছে বড়ে বড়ে দেশোं में तो ऐसी छोटी छोटी बातें होते रहते हैं। এটাই হচ্ছে এদের চরিত্র। এই অসভ্যতামি বাংলার মানুষ আর কতদিন বরদাস্ত করবে? যখন দেখলো 58 লাখ মানুষের নাম বাদ দিয়ে হচ্ছে না, তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1,36,00,000 মানুষকে ডাকা হচ্ছে, কোনো সরকারি নোটিশ নেই, কোনো অফিসিয়াল মেমো নাম্বার নেই, কোনো সরকারি নথি না থাকায় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইয়ারোদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যদি 1,36,00,000কে শুনানিতে ডাকা হয়, তাহলে এই অঞ্চলের মানুষ জিজ্ঞাসা করবেন না? এখান থেকে গিয়ে যিনি বিধায়ক হয়েছেন হরিণঘাটার বুক থেকে, তিনি নিজে মুখে অন ক্যামেরা স্বীকার করেছেন যে তিনি আদতে একজন বাংলাদেশি, তার নিজের জন্ম বাংলাদেশে। তাহলে এই অসীম সরকারকে কবে শুনানিতে ডাকা হবে? কেন ডাকা হচ্ছে না? যদি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাড়ানো উদ্দেশ্য হয়, তাহলে তো বলতে হবে উত্তর 24 পরগনার বিজেপির বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের MLA স্বপন মজুমদার, যার নামে প্রত্যয়ন পত্র রয়েছে বাংলাদেশের, এবং কোথায়? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখান থেকে নির্বাচিত হতেন, সেই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদ, তার যিনি চেয়ারম্যান, তিনি প্রত্যয়ন পত্রে সই করে জানিয়েছেন যে স্বপন মজুমদার পিতার নাম অমুক, বাড়ি অমুক ঠিকানায়, তিনি আমার এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন, কিছুদিন পূর্বে তিনি ভারতে চলে গিয়েছেন। মানে বাংলাদেশ থেকে আসা নাগরিক, ন্যাচারাল প্রসেসে কেউ ইন্ডাকশন হয়ে গেছেন, বছরের পর বছর শরণার্থীরা এসছে। হ্যাঁ, ওপার বাংলায় সংখ্যালঘুর অত্যাচার হয়েছে, অস্বীকার করে লাভ নেই, ভাবের ঘরে চুরি করে লাভ নেই, তাই তারা এসছেন। কিন্তু বিজেপি বলতে পারে না ওপার বাংলায় সংখ্যালঘু অত্যাচারিত, বলতে হয় ওপার বাংলায় হিন্দু অত্যাচারিত। হ্যাঁ, ওপার বাংলায় হিন্দুরা তো সংখ্যালঘুই, কিন্তু বিজেপি বলতে পারে না ওপার বাংলায় সংখ্যালঘু অত্যাচারিত, কারণ সেটা বললেই এপারে ভারতবর্ষে সংখ্যালঘুর সাথে তুমি কি অসভ্যতামি করছো সেটা দিনের আলোয় প্রকাশ্যে চোখে আঙুল দিয়ে মানুষ দেখতে পাবে। মসজিদে ঢুকে সেখানে হোলির দিন অসভ্যতা করা, আর এরা হিন্দু ধর্মের বড় বড় ডায়লগ দিচ্ছে। গতকালকে দেখেছেন বারাণসীর নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র, আজকে মোদীজি মালদায় এসছে, মালদায় এসে পরিবর্তনের ডাক দিয়েছেন। মানুষ, নরেন্দ্র মোদী বলছে পরিবর্তন দরকার, আর বাংলার মানুষ বলছে বিজেপির সরকার, বিজেপির সরকারটাকে সবার আগে দেশ থেকে পরিবর্তন করতে হবে। 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, 60 টাকার পেট্রোল 105 টাকা, 45 টাকার ডিজেল 93 টাকা, মানুষের নাবিশ্বাস উঠছে, 100 দিনের কাজের টাকা বন্ধ।
আবাসের টাকা বন্ধ, সমস্ত যে গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। আজকে এই অসভ্যতামি বাংলার মানুষকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। কারণ এই বাংলার মাটি থেকে ওরা ৭৭টা এমএলএ পেয়েছিল, এই বাংলার মাটি থেকে 19-এ ওরা 18টা এমপি পেয়েছিল। তারপর থেকে এই অসভ্যতামি ওদেরকে ফেস করতে হচ্ছে, বাংলার মানুষকে ফেস করতে হচ্ছে। এবার নদিয়ার মানুষ শপথ নিন, বিশেষ করে এই নদিয়ার মাটি, এই রানাঘাট সাব ডিভিশন, ওপারে বনগা সাব ডিভিশন, উত্তর 24 পরগনা বিজেপির ঝুলি ভরিয়ে দিয়েছিল। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ ওদেরকে বিশ্বাস করেছিলেন যে বিজেপি আসলে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব দেওয়া তো দূর, উল্টে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে বিদায় করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে যারা। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তাদেরকে ক্ষমা করবেন তো? ক্ষমা করবেন তো? সেই শরণার্থীরা যাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী হলো, যাদের ভোট নিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলো, তুমি ভোট পাওয়ার পর তাদেরকে বলছো অবৈধ। তাহলে তো সবার আগে তোমার কেন্দ্রের সরকারটাই অবৈধ, কারণ তুমি এদের ভোটে নির্বাচিত হয়ে দেশের সরকার তৈরি করেছো। বাংলার মানুষ এই অসভ্যতামিকে বরদাস্ত করবে না। বাংলার মানুষ নিজের চোখে দেখেছে এই বিজেপি নেতাদের হুমকি দিতে। 3Dর গল্প দিয়েছে শ্রমিক ভট্টাচার্যরা, বলছে ডিটেক্ট, ডিটেনশন অ্যান্ড ডিপোর্ট। ডিটেক্ট মানে প্রথমে চিহ্নিত করো, আইডেন্টিফাই করো। এই যে এসআইআর এর অসভ্য প্রসেসটা আইডেন্টিফাই করার কথা বলছে। কারা আইডেন্টিফাইড হচ্ছে? মতুয়া সম্প্রদায়ের মানুষ, তপশিলি, জাতি, উপজাতি, ভক্ত, পাগল, দলপতি, গোসাইরা আইডেন্টিফাইড হচ্ছেন। সাধারণ হিন্দু সম্প্রদায়ের শরণার্থীরা আইডেন্টিফাইড হচ্ছেন। এরপর ডিটেনশন ক্যাম্প, তারপরে ডিপোর্ট টু বাংলাদেশ। আজকে ভারতবর্ষের মানুষ দেখছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, পুলিশ দিয়ে তোলানো হচ্ছে, পেটানো হচ্ছে। বাংলার মানুষ দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে আজকে যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন এই এসআইআর এর নাম করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। এখানকার যিনি বাসিন্দা এবং পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক, আমাদের কাছে খবর আছে বাড়ির মধ্যে 17,000 ফর্ম 7 লুকিয়ে রেখেছেন, জমা দেবেন বলে, বাদ দেবেন বলে। একটা ফর্ম 7 ওই বাড়ি থেকে বেরোবে না। বাংলার বৈধ ভোটারের, চাকদার বৈধ ভোটারের নাম যদি বাদ দিতে আসেন, বাংলার মানুষ, এই নদিয়ার মানুষ এসআইআর করবে বিজেপি নামক দলটার উপরে। 2026-এর বিধানসভা নির্বাচনের পরে আগামী দিন এই দলটার নাম ও নিশান বাংলার মাটি থেকে মুছে দেবে বাংলার মানুষ। তাই আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সন্ধে হয়ে এসছে। আমি শুধু এই অঞ্চলের মানুষের কাছে বলবো, ওরা চাইবে আমাদেরকে বিভাজিত করতে, ওরা চাইবে হিন্দুর সাথে মুসলমানকে লড়িয়ে দিতে। কিন্তু যেদিন মুসলমান থাকবে না, সেদিনকে ওরা শুরু করবে ব্রাহ্মণ ভার্সেস দলিতের লড়াই। যেদিনকে মুসলমানের সাথে লড়াই থাকবে না, সেদিনকে বলবে মন্দিরে তুমি নিচু জাত, তুমি যেতে পারবে না। এই বঙ্কিম ঘোষ বড় বড় বাতেলা সারা জীবন লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ। এই চাকদার মাটি, বঙ্কিম ঘোষ, অলোকেশ দাস, সিপিএম এর হারমাত, কখনো সত্য সাধন চক্রবর্তী, এদের কথায় নাকি সূর্য উঠতো আর সূর্য অস্ত যেত। এই চাকদার মাটির কমরেডে নাকি কোনো ভেজাল ছিল না। ও মায়ের পেট থেকে পরে মা ডাকতো না, ও কমরেড বলে ডাকতো। রাশিয়ায় বৃষ্টি হলে এখানে কৌটো নিয়ে বেরোতো, লাল ঝান্ডা কারে পুকার। ওই টিভিতে একটা বিজ্ঞাপন দেখায়, দেখবেন দুলাল চন্দ্র ভরের তালমিস্ত্রির বিজ্ঞাপন। মায়েরা যখন টিভি দেখেন দেখবেন দুলালের তালমিস্ত্রির বিজ্ঞাপন। কিভাবে চেনে? খাঁটি দুলালের তালমিস্ত্রি ছবি আর সই দেখে চেনে। এই চাকদার কমরেড খাঁটি কমরেড ছিল, ও কমরেডে কোনো ভেজাল ছিল না। কিন্তু এমন কমরেড লেনিন শিখিয়েছে যে বঙ্কিম ঘোষ সোজা গোয়াল ঘরে গিয়ে সে দিয়ে গিয়েছে। এখন লাল ঝান্ডা কারে পুকার আর নেই, এখন তলায় ফুটকি লাগিয়ে বাম থেকে রাম হয়ে গিয়েছে। শঙ্করদা বলছিল একদম সঠিক কথা। এই 34 বছরে বড় বড় গল্প দিচ্ছিল। এরা নিজেরা 34 বছরে একটা পঞ্চায়েতে ক্যান্ডিডেট দিতে দেয়নি, একটা কলেজে বিরোধী ছাত্র পরিষদকে এখানে সংগঠন করতে দেয়নি, নমিনেশন ফাইল করতে গেলে পেটাতো। তাদের মুখ থেকে গণতন্ত্র শুনতে হবে। সেদিনকার সিপিএম এর হারমাদরা আজকে বিজেপির জল্লাদে পরিণত হয়েছে। কিন্তু এই বাংলার মাটি ওই জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত হবে না, হবে না, হবে না। এই মাটি নদিয়ার মাটি, এই পুণ্যভূমির মাটি, লালন ফকিরের মাটি, এ মাটি শ্রী চৈতন্য দেবের মাটি। এ মাটি কখনো হিন্দু মুসলমানে বিভাজিত হবে না। যারা এই মাটিকে বিভাজিত করতে চায়, এই বাংলার মাটি তাদেরকে টুকরো করে দেবে। আমি শুধু একটা কথা বলেই শেষ করব। এই মাটিতে যেরকম মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকবেন,
এই মাটিতে যেরকম হিন্দু ঘরের মানুষ থাকবেন, আমরা যেরকম পুজোর সময় অঞ্জলি দিই, আমরা কি জিজ্ঞাসা করি দুর্গা পুজোয় মা দুর্গার পায়ে যে 108টা পদ্ম ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে হয়, ফুলটা যে চাষ করেছে সেই ফুল চাষিটার ধর্ম কি হিন্দু না মুসলমান? আমরা জিজ্ঞাসা করি? আজকে যখন একটা মানুষ বাড়ি তৈরি করেন, তার বাড়িতে যে রাজমিস্ত্রিটা কাজ করে, সেই রাজমিস্ত্রিটা তো আপনার ঠাকুর ঘরটাও তৈরি করে। জিজ্ঞাসা করেন যে আপনি যেখানে ভগবান মহাদেবের অধিষ্ঠান করাবেন বা আপনি যেখানে নারায়ণ স্থাপিত করবেন, সেই জায়গাটার যে কাজ করেছে রাজমিস্ত্রি কারিগর, তার হিন্দু না মুসলমান, সেটা আপনি জিজ্ঞাসা করেন? করেন না। আজকে যখন আমরা পুজোর সময় মাকে অঞ্জলি দিই ফুল হাতে নিয়ে, বেলপাতা নিয়ে, ফুল চাষিটার ধর্ম আমরা জিজ্ঞাসা করি না। আমরা মায়ের কাছে বলি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। আমরা বলি, আমরা কদিন আগে 25শে ডিসেম্বর গিয়েছে, বড়দিনের সময় এখানকার যত মানুষ আছেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এক টুকরো কেক খাওয়াননি? ইচ্ছা হয়নি বাড়ির ছোট বাচ্চাটাকে একটা কেক দেওয়ার? তার মানে কি আপনি সেদিনকে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন? একইভাবে যখন ঈদের দিন সংখ্যালঘু মানুষ আনন্দ করেন, তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন না, তার জন্য কি আপনি মুসলমান হয়ে যান? সভি কা খুন হ্যায় শামিল ইহা কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান থোড়ি না হ্যায়। তোমার বাবার সম্পত্তি না এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটি আমাদের সকলের। তাই শেষ করার আগে আমি শুধু বলে দিই, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, নাকি রামকৃষ্ণের কথা মতো। হরিওম তৎসদে আমি বরে গুলাম আলীর গোলাম। হরিওম তৎসদে আমি বরে গুলাম আলীর গোলাম। বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, যুগে যুগে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যায় সেখানে বাঙালি বাস করে। যারা এই বাংলাকে টুকরো করতে যায়, এই বাংলা তাদের টুকরো করে রেখে দেবে। আগামী 26 বিজেপি ফিনিশ। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। জয় হিন্দ। সবাইকে ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান বক্তা সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয়কে। আজকের যে সভা, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহের আহ্বানে আজকে চাকদা শহর এবং ব্লকের যে সমাবেশ, এই সমাবেশে উপস্থিত সমস্ত মানুষকে, সহকর্মী বন্ধুদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকের সভার কাজ আমরা এখানেই শেষ করছি।